আমি না শাড়িতে একদম কমফোর্টেবল নই। তোমরা জোর করে আমাকে পরাচ্ছ ঠিকই, কিন্তু যদি খুলে টুলে যায়? এই দেখো দিদি ভাইটো কি বলে, খুলবে কেনে? আর তুই যদি এতই ভয়টো করে তাহলে একটা দড়ি নিয়ে আসি, একটা দড়ি নিয়ে এসে শাড়িটো কোমরের সাথে কষতে বেঁধে দি, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা দড়ি রাখা আছে, আমি ওখানেই যাচ্ছি। না 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 না, কোনো দড়ি টড়ি লাগবে না। আমি যদি শাড়িতে পা আটকে উল্টে পড়ে পড়ে যাই, কি কেলেঙ্কারিটাই না হবে। ওমা, তাহলে শাড়িটা পরছো কেন? যেটাই কমফোর্টেবল নও সেটা পরার কোনো দরকার নেই। এমনিতেই পার্টি হবে, ওঠানামা করতে হবে, দৌড়ঝাঁপের ব্যাপার আছে, হইচই হবে। যেটা কমফোর্টেবল সেটাই পরবে। এমনিতে তুমি যাই পরবে তোমায় কিন্তু সেটাতেই সুন্দর লাগবে। ও পিসিমণি, এই ধরো ধরো, সব সব পড়ে গেল রে। তারা 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 আমাকে দে, আমাকে দে। উফ, বাপরে বাপ, ওখানে যা ভিড় আর বলো না। তাই না? হ্যাঁ, খুব হাঁপিয়ে গেছিস, জল খা জল খা। এইসব ছাড়ো না, এইসব ছাড়ো। কি হলো? এদিকে এসো, এসো না। হ্যাঁ। তোমাকে তোমাকে যা যা আনতে বলেছিলাম সেগুলো সব এনেছো? মানে টনিক, ফ্রেশ লাইম সোডা সব এনেছো? সব সব আমি নিয়ে এসেছি। হ্যাঁ, আর ড্রিঙ্কগুলো, যে ড্রিঙ্কগুলো তোমাকে আমি লিখে দিয়েছিলাম সেগুলো এনেছো? এই বাবা, পাড়ার দোকান থেকে আনিয়ে নেবো, একটা ফোন করবো, দিয়ে যাবে বাড়ি এসে। শোনো, হ্যাঁ। 10টা পিরিয়ড রাখবে। হ্যাঁ, আর শুভ, যা যা তোমাকে বাকি আনতে বলেছি সেগুলো তো সব ঠিকঠাক এনো কিন্তু। হ্যাঁ, বলছি, এত মদ আনাচ্ছ যে, এত মদ খাবে কে? আকু তো খায় না, কয়েকজন মাত্র খাবে। এত মদ, সে মদ ফদ খেয়ে যদি উল্টে পড়ে যায় তো কি হবে বলো তো? আরে মা বাবা যদি জানতে পারে, একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তারপর যদি জানতে পারি তুমি এইসব পার্টি ফার্টি অ্যারেঞ্জ করেছো। বৃন্দা সভ্যকে ওদিকে নিয়ে গিয়ে ফিসফিস করে কি এত বলছে? ও বাবা, এদিকে শোনো না, কিচ্ছু হবে না, তুমি যাও, আমি বলছি তো, যাও যাও যাও। ঠিক আছে। শুভ, কি? আরে উফ, এই গরমের মধ্যে এতগুলো জিনিস আনতে গিয়ে আমার বউটার কি হাল হয়েছে। হ্যাঁ, ঘেমে নিয়ে একেবারে একসা হয়ে গেছে। তুমি যাও, তুমি একটু রেস্ট নাও, আমি রাঙাকে দিয়ে শরবত পাঠিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে। যাও যাও। উফ, मुड़ी जा, बहुत सुंदर प्लान दीदी भाई। मोर दादा एकेबारे रेडी থাকবে। আর মোর দাদাকে তো তুমি চেনোই, অনলাইনে সব কিছু ব্যাপারে দাদা একেবারে এক্সপার্ট। দাদা এমন কায়দা করে ভিডিও করবে না কি দাদা? এই ময়না, দাঁড়া, আমাকে গুছিয়ে বলতে দে। সুব্রতদা, আমাদেরকে কিন্তু তককে তককে থাকতে হবে। মানে আমি যেরম যেরম বলবো সেরম সেরম করবে কিন্তু। মানে আমি যদি বলি কিছু মিশিয়ে আনতে, মিশিয়ে আনবে। আমি যদি বলি ভিডিও করতে, ভিডিও করবে। তুমি কিছু চিন্তা করো না, বড় উদ্দেশ্যই হবে যাতে সবটা ভালোভাবে একেবারে সম্পন্ন করা যায়। হ্যাঁ, আমি এক্ষুনি এই সব জিনিসপত্র নিয়ে ছাদে গিয়ে সেট করে রাখবো, আর এই টিসিমনিকে হটিয়ে দেবো। আজকের পার্টিতে বারটেন্ডারও আমি, তোমাদের কোনো চাপও নিতে হবে না। রাঙামতি, এদিকে একবার এসো। এই ভিডিওগুলো ভালো করে দেখো। এগুলো কিসের ভিডিও রে অরুণ বাবু? এর মধ্যে যেসব প্রফেশনাল আর্চাররা চ্যাম্পিয়নশিপ জিতছে তাদের ভিডিও এখানে কম্পাইল মানে সংগ্রহ করা আছে। মন দিয়ে দেখো। তোমাকে যে প্রফেশনাল আর্চারি সেটটা এনে দিয়েছি, এর হাতে লক্ষ্য করো, একই রকম তীর ধনুক মানে প্রফেশনাল আর্চারি সেট আছে, দেখো।
করে ধরেছে রে ধনুকটো। রাঙামতি, তুমি যতটা সোজা ভাবছো এটা কিন্তু অতটা সোজা হবে না। কেনে? আমি তো সেই ছোটবেলা থেকে তীর ধনুকটা চালাইছি রে, আমার নিশানা একদম পাক্কা আছে রে উড়ান বাবু। আমি জানি, তবে তুমি ছোটবেলার থেকে যে তীর ধনুকটা চালিয়ে এসেছো সেটা কিন্তু অনেক হালকা। আর আমি তোমাকে যে প্রফেশনাল আর্চারি সেটটা এনে দিয়েছি সেটা অনেক হেভি, আই মিন ভারী। বুঝতে পারছি? এই দেখো, কয়েকটা জিনিস দেখাই। এটাকে ধরার একটা আলাদা টেকনিক আছে। এই দেখো, এই ছবিটা ভালো করে দেখো। এটা কিন্তু এই তীর ধনুকটার বিভিন্ন ভাগ, এটাকে বলে আপার লিম্ব, রাইট? এই দেখো, এই জায়গাটাকে বলে অ্যারো রেস্ট, মানে যেখানে তীরটাকে রেখে তুমি তোমার লক্ষ্য স্থির করবে, ফোকাস করবে। এটাকে সাইট বলে, মানে যার মধ্যে দিয়ে তুমি তোমার টার্গেটটাকে খুব ভালো করে দেখবে। বুঝতে পারছো তো আমি কি বলছি? তবে সবার আগে তোমাকে যেটা করতে হবে হচ্ছে তোমাকে প্রফেশনাল আর্চারি সেটটার সঙ্গে নিজের বডি ওয়েটটাকে অ্যালাইন করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, মানে মানিয়ে নিতে হবে। আমি বোঝাতে পারছি তোমাকে? তুমি চিন্তা করো না, তোমাকে সবটাই কিন্তু এই ট্রেনিং ইনস্টিটিউটে শেখানো হবে। তবে তুমি এখন থেকেই কিন্তু এই ভিডিওগুলো দেখে তোমার প্র্যাকটিসটা শুরু করে দাও। বনু, হ্যাঁ তোকে আমি ভিডিও লিঙ্কগুলো পাঠিয়ে দিচ্ছি, তুই একটু রাঙামতিকে দেখিয়ে দিস তো। ডান। রাঙা, আমার সাথে কিন্তু এবার রোজ বসতে হবে, ঠিক আছে? হরে, আমি এই ভিডিওগুলো দেখে দেখে হাতটাতে তীর ধনুকটা বসাই লিব। ভেরি গুড। বাহ, চমৎকার। আমি এখনো শাড়িটা পারফেক্টলি পরে উঠতে পারলাম না, আর তুমি এখনই রাঙাকে ভিডিও দেখাতে শুরু করে দিলে। আর সময় পেলে না, তাই না? কোনো তাল জ্ঞান নেই একলব্যে। এই, আমার ছোটদা ভাই কি সুন্দর গান গায় বলো, তাহলে সে বেতালা কি করে হয়? সরি, সরি। আচ্ছা বাবা, কান ধরছি, এক্সট্রিমলি সরি। ধরবো? তোমায় যেটা বলছি তুমি সেটা শোনো না। তুমি যখন এই শাড়িটায় কমফোর্টেবল নাও না, তাহলে অন্য কিছু পরে নাও। তোমার এই ব্ল্যাক ড্রেসটা, ওটা পরলে কিন্তু তোমার খুব সুন্দর লাগে। ওটা পরে না। কি অদিতি, আচ্ছা শোনো না, বলছি ব্ল্যাক ড্রেসটাই পরে নি নাকি? কি করব? ব্ল্যাক ড্রেসটা না পরলে তো আবার বাবুর গোসা হবে। তবে থাক রে, তোকে এসব শাড়ি টাড়ি পরতেটা হবে ক্লা। উড়ান বাবুর চোখে তোকে যাতে সুন্দর লাগে তুই সেটাই পর। ওকে, ডান, শাড়ি ক্যান্সেল। ভালোই হবে, তুই পরে যাবি এটা ভেবে আমারও কেমন ভয় ভয়টা করছিল। তোর যাতে সুবিধা হয় তুই সেটাই কর। থ্যাংক ইউ সো মাচ রাঙা। হ হ, থ্যাংকু থ্যাংকু। আচ্ছা, তুমি ব্ল্যাক ড্রেসটা বার করো, পড়তে হবে তো। চলো চলো।